বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে রাতারাতি ঘটে গেল এক অভাবনীয় ঘটনা, যা দেখে খোদ পশ্চিমা বিশ্ব আজ স্তম্ভিত। যে সংযুক্ত আরব আমিরাত এতদিন তেহরানকে এক ঘরে করতে ওয়াশিংটন আর তেল আবিবের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিল, সেই আবুধাবি এখন পর্দার আড়ালে গিয়ে চিরশত্রু ইরানের হাত ধরছে। রয়টার্সের এক প্রতিবেদনে ফাঁস হয়েছে এমন তথ্য, যা মধ্যপ্রাচ্যের সমীকরণকে পুরো উল্টে পাল্টে দিয়েছে। সূত্র মতে, নিজেদের আকাশ আর কাচের তৈরি চোখ ধাঁধানো অট্টালিকাগুলোকে ইরানি ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচাতে বিলিয়ন বিলিয়ন ডলারের এক বিশাল চুক্তিতে বসেছে আমিরাত প্রশাসন। টাকার অঙ্কটা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। আবুধাবি ইতোমধ্যেই নগদ $3 বিলিয়ন তেহরানের হাতে তুলে দিয়েছে, আর এই গোপন চুক্তির মোট পরিমাণ পৌঁছাতে পারে $10 থেকে $20 বিলিয়ন। ভাবা যায় যে অর্থ এতদিন ইরানের ধ্বংস করার জন্য মার্কিন অস্ত্রের পেছনে খরচ করার কথা ছিল, সেই অর্থই এখন প্রাণ রক্ষার তাগিদে তেহরানের কোষাগারে জমা দিচ্ছে আমিরাত। খোদ আবুধাবির বিলাসবহুল অতিথি ভবনে মার্কিনীদের চোখে চরম অপরাধী ও নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইরানি জেনারেলদের সাথে কফি কাপে চুমুক দিতে দিতে সম্পন্ন হয়েছে এই কোটি কোটি ডলারের চুক্তি। কেন এই নতি স্বীকার? বিশেষজ্ঞরা বলছেন, এটি মান সম্মান বিসর্জন দিয়ে হলেও নিজেদের অর্থনীতিকে বাঁচানোর এক মরিয়া চেষ্টা। বাহরাইন, কুয়েত আর জর্ডানের উপর যখন ইরানি মিসাইল আছড়ে পড়ছিল, তখন আমিরাত বুঝতে পেরেছিল যে মার্কিন নিরাপত্তার ছাতা দুবাই আর আবুধাবির মতো কাছের শহরগুলোকে রক্ষা করতে পারবে না। তাই ইসরায়েলের সাথে যৌথ প্রতিরক্ষার তহবিল করা সেই আক্রমণাত্মক আমিরাত আজ পারমাণবিক শক্তিধর ইরানের ভয়ে এক প্রকার নতি স্বীকার করল। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অনেকেই একে দেখছেন এক অভিনব অর্থনৈতিক চাল হিসেবে, কারণ যে অর্থ আমিরাত ইরানকে দিচ্ছে তা ঘুরে ফিরে ইরানি ধনকূপের মাধ্যমে দুবাইয়ের আবাসন বাজারে ফিরে আসবে। সবচেয়ে বড় প্রশ্ন, হোয়াইট হাউস কি সত্যি এই রুদ্রসার নাটকের কিছুই জানত না? সাবেক মার্কিন গোয়েন্দা কর্তাদের মুচকি হাসি ইঙ্গিত দিচ্ছে যে হয়তো সরাসরি টাকা দিতে না পেরে আমেরিকা তার বন্ধু রাষ্ট্রকে দিয়েই এই খেলাটি খেলিয়ে নিল। মধ্যপ্রাচ্যের মার্কিন আধিপত্যের এই পরন্ত বেলায় আমিরাত কি তবে আমেরিকাকে সত্যি বুড়ো আঙ্গুল দেখালো, নাকি এটি ছিল নিজেদের পিঠ বাঁচানোর এক চরম নাটকীয় কৌশল? সময় তার উত্তর দেবে।